কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। একটা নারী যখন সন্তান সম্ভব হয়, সে সবার আগে তার স্বামীকে সে সুখবরটা দিচ্ছে। আমার তো সেই সৌভাগ্য হয়নি। মানে একজন বাবা মার কাছে সন্তান এবং সন্তানের কাছে বাবা মা যে কত আপন, সেটা টিয়াকে দেখার পর থেকে আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছে মা, আমার তো খুব ইচ্ছে করে, আমার খুব ইচ্ছে করে টিয়া আমাকে জড়িয়ে ধরবে, আমি ওকে জড়িয়ে ধরবো, দুষ্টামি করবো, খেলবো ওর সঙ্গে অনেক অনেক কথা বলবো, কিন্তু কই। কাছে এসো। আচ্ছা, তোমার কি মন খারাপ? না, আমার মন খারাপ নয়। এই যে তুমি আমার কাছে এসে বসেছো আমার কোলে, মন ভালো হয়ে গেছে। তুমি আমাকে ছাড়া আমি দাদুর কাছে যাব। ভাবি, এত রাত্রে দুধের গ্লাস হাতে? ও, ছোটন ভাইয়ের জন্য নিশ্চয়ই। আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তো স্বামীর একটু বেশি করে যত্ন নিতেই হবে, তাই না? তোমার কোনো সমস্যা আছে? না না, মানে আমি বলতে চাচ্ছিলাম, তোমার জায়গায় আমি হলে আমি নিশ্চয়ই এরকমই করতাম। বাহ সালমা, তুমি তো বেশ বুদ্ধিমতী একটা মেয়ে এবং বেশ সংসারী। ভালো। ধন্যবাদ ভাবি। ছোটন ভাই নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু অপেক্ষা করতে করতে যদি ঘুমিয়ে পড়ে, যাও যাও। তুমি তো দেখছি তোমার ছোটন ভাইয়ের ব্যাপারে এখনো অনেক বেশি কেয়ারিং। থাক, ছোটনের ব্যাপারে তোমার আর খেয়াল না রাখলেও চলবে। ওই দায়িত্বটা না হয় আমিই নিলাম। তুমি বরং রাত না জেগে ঘুমিয়ে পড়ো, তা না হলে চোখে নিচে কালি পড়ে যাবে। গুড নাইট।
এতক্ষণে মনে হয় টিয়া মা ঘুমিয়ে গেছে। তাহলে এখন এটা ও এ বাড়িতে তো টিয়ার পরে তুমি সবচেয়ে ছোট। না, তুমি তাহলে খেয়ে ফেলো। হ্যাঁ, ধর এটা তুমি খেয়ে ফেলো, ঠিক আছে? কিন্তু খাবার জিনিস বসে খেতে হয়, এটা হাদিস। আর মা, তুই তো ভুল দরজায় ডিউটি করছিস রে মা। ডিউটি মানে? তো বোকা না, বোকা নাকি তুই? শোন, তোর এখন টোটাল দৃষ্টির ফোরকাস্ট হবে কোথায় জানিস? খোকনের ওপরে। ভুল জায়গায় ডিউটি করার দরকার নেই। তুই এখন এমন অ্যাটিটিউড করবি, এমন সব কাজকর্ম করবি যাতে কোনোভাবেই মিলি আর টিয়ার কাছে খোকন আসতে না পারে। তাই বলে এখন আমার খোকন ভাইকে বিয়ে করতে হবে? হ্যাঁ, আরে বাবারে, খোকনকে বিয়ে করলেই তো তুই এই বাড়ির বড় বউ হবি, রাজরানী হবি। আসুন, এমন অ্যাটিটিউড করবি খোকনের সঙ্গে যেন খোকন সারাক্ষণ তোর নাম জপে, সারাক্ষণ তোর নাম জপে। আর তুই, তোর মাথায় সারাক্ষণ থাকবে খোকন খোকন খোকন। কি? খোকন খোকন খোকন। oh
কি রে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি? না, কে তুমি জানো না যে রাতে রাতে না ঘুমালে শরীর খারাপ হয়? জানি। তাহলে ঘুমাচ্ছ না কেন? আমার যে ঘুম আসে না মামুনি। আচ্ছা, আম্মুকে বলে দিব যে তোমাকে রাতে ঘুম পাড়িয়ে দিবে। আম্মু ঘুম পাড়ার গান জানে, আম্মু তোমাকে ঘুম পাড়িয়ে দিবে। মামুনি, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও না। আমি শুধু আমার আব্বুকে ঘুম পাড়িয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমাকে তোমার ঘুম পাড়াতে হবে না। তুমি একবার শুধু আমাকে বাবা বলে ডাকো। তুমি তো আমার বাবা না, আমি তোমাকে বাবা বলে ডাকবো কিভাবে? আমি তো তোমার বাবার মতোই, শুধু একটিবার বাবা বলে ডাকো না মা, প্লিজ। একবার আমাকে বাবা বলে ডাকো মা। আমি তোমার মুখে একটিবার বাবার ডাক শুনতে চাই। বলো বাবা, একবার বলো বাবা, বলো। বলো মা, একবার বাবা বলে ডাকো। টিয়া, নাস্তা করবে এসো। টিয়া, এসো। টিয়াকে দেখলে আমি নিজেকে সামাল দিয়ে রাখতে পারি না মা।
বুকের মধ্যে কেমন যে হাহাকার করে ওঠে। আমি আমি বুঝিয়ে বলতে পারছি না মা, কিন্তু ও তো আমার সন্তান না, তাহলে আমি কোনোদিন ওর মুখে বাবার ডাক শুনতে পাবো না? আমি আসলে এতটা বছর কেন, কি কারণে তোমাদের ছেড়ে দূরে ছিলাম, কেন আমি আসতে পারিনি, কেন যোগাযোগ করতে পারিনি, তার তো নিশ্চয়ই একটা কারণ আছে। কিন্তু কি সে কারণ, সেটা আমি তোমাদের কাউকে বলতে পারছি না। বলবো, সবকিছু আমি বলবো। তুমি আমাকে ভুল বোঝো না? হুম? মিলি, মিলি, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। দেখো মিলি, আমি যে কথাগুলো বলতে চাই সেটা তোমার শোনা উচিত, এবং গত 6টা বছর আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, সেটা তোমার জানা উচিত। কেন শুনো? কি কারণে শুনো? কি বলবেন আপনি? আমার কথাগুলো তোমার শোনা উচিত এই কারণে, কারণ আমি গত 6টা বছর কিভাবে ছিলাম, কোথায় ছিলাম, আমার রাত দিন কিভাবে কেটেছে, আমি কতটা ব্যাকুল হয়েছিলাম, সবকিছু তোমাদের জানা উচিত। শুনুন, আপনার এই সমস্ত গল্প আমার শোনার কোনো ইচ্ছে নেই। তাছাড়া এখন শুনে কি হবে? বৃথার সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না। 6টা বছর আমি আপনার জন্য অপেক্ষা করেছি, কিন্তু এখন আমার আর কিছু করার নেই। আপনি আসতে পারেন। না, আমি কোথাও যাব না। আমি আমার কথা শেষ করব, তারপর এখান থেকে যাব। আমার কথাগুলো সব শুনতে হবে মনোযোগ দিয়ে। আপনি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছেন। একে আপনি অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করেছেন, সেটা নিয়ে হয়তো আমি কিছু বলিনি, কিন্তু এখন আপনি আমার উপর জোর খাটাতে চাইছেন। কি কারণে? কারণ আমি টিয়ার বাবা, তাই। এটা আমার অধিকার। টিয়ার বাবার অধিকার নিয়ে আমি কথা বলছি। না, আপনি টিয়ার কিচ্ছু না। গত 6টা বছর আপনি কোথায় ছিলেন? টিয়া হওয়ার পর থেকে এই 6 বছরে কিভাবে বড় হয়েছে, কি করেছে না করেছে আপনি কিচ্ছু জানেন না। আপনি টিয়ার বাবা কিভাবে হন? অবশ্যই আমি টিয়ার বাবা। না, টিয়া যদি কারো সন্তান হয়ে থাকে সেটা শুধু আমার। টিয়া শুধু তার মায়ের সন্তান। টিয়া শুধু তার মায়ের সন্তান নয়, টিয়া আমার সন্তান, টিয়া আমার রক্ত, টিয়া আমাদের দুজনার সন্তান। না, অবশ্যই না, আমি টিয়ার বাবা। শুধু টিয়ার মা আমি। আমি টিয়ার বাবা। আমি টিয়ার মা। আমরা দুজন টিয়ার বাবা। টিয়া শুধু আমার সন্তান।
কি ব্যাপার? বুঝলাম না তো আমি কিছু। এই বললে ফিন্নি খাবো, ফিন্নি নিয়ে আসো, আর হাতে করে বসে আছি আর তুমি মোবাইল নিয়ে বসে আছো। আমি কি করবো? তোমাকে মুখে তুলে খাওয়াবো? আঙ্কেল আঙ্কেল আপনি আমার চোখে নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন। তুমি কি বলতে চাইছো ছোট? আমার মনে হয় আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি। কাকে কি বলছো তুমি? হ্যাঁ মাসি মানে? তোমার পায়ে ধরবো, বলবো যে প্লিজ ছোট তুমি যেও না।